রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন যে এই দোয়াটি পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি যেই কষ্ট নিয়ে হাত তুলবেন আপনার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। ভিডিওটি ধাক্কা না দিয়ে টেনে না দেখে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন দোয়াটির আমল কিভাবে করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার পর শত শত মানুষের মনের সব আশা পূরণ হয়েছে। আপনি আমল করে পরীক্ষা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনারও মনের সব আশা পূরণ হবে। আল্লাহু আকবার। আল্লাহ যেই ব্যক্তি এই দোয়াটির কথা জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার রাস্তায় সময় দিচ্ছে, আল্লাহ গো আপনি তার মনের সকল নেক আশা পূরণ করে দিয়েন। সবাই মন থেকে একবার কমেন্টে আমিন লিখুন। বলা যায় না মহান রবের কাছে কার আমিন কখন কবুল হয়ে যায়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আশা করি মহান রবের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য, বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে এই দোয়াটির কথা বলেছেন যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। আপনি যেই কষ্ট নিয়ে হাত তুলবেন আপনার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একদা বসেছিলাম। এই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল। সে রুকু করল, সিজদা করল, তারপর শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে এই দোয়াটি পড়ল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিইস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে চাই, কারণ তোমার জন্যই সকল প্রশংসা, তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই, তুমি সর্বাধিক দাতা। হে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, হে মহিমান্বিত সত্তা, হে চিরঞ্জীব, সবকিছুর ধারক বাহক, নিশ্চয়ই আমি তোমার কাছেই চাচ্ছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করেছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের এমন মহান নাম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। আর আমাদের মায়ার নবীজি বলেছেন, যে আমার একটি হাদিস অন্যের কাছে পৌঁছে দেবে, ওই কিয়ামতের দিন আমি তাকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কলিজার ভাই বোন, দেরি না করে এই ভিডিওটি যত পারেন বেশি বেশি শেয়ার করে দিন। যে নামের উসিলায় কিছু চাইলে তা দিয়ে দেওয়া হয়। দোয়াটি পড়ার নিয়ম হলো, যে কোনো নামাজে আত্তাহিয়াতু পড়ার পর দরুদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়ুন। পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর নিকট পেশ করুন, অথবা কোনো নামাজের পর নামাজ শেষ করে মোনাজাতে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনের সকল চাওয়া বাসনা পেশ করবেন। সব স্বপ্ন আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর এই দোয়াটিতে আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে ৫টি নাম রয়েছে যেগুলোকে ইসমে আজম বলা হয়। আল্লাহ আমাদের সকলকে আমল ও দোয়া করার তৌফিক দান করুন। আমিন। দোয়াটি আবার বলছি, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك। প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ইনশাআল্লাহ আমাদের সকলের দোয়া কবুল হওয়ার জন্য কমেন্টে একবার আমিন লিখে যান এবং আমার মায়ার নবীর কথা অনুযায়ী ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। ইনশাআল্লাহ হয়তো আপনি নবীজির সাথে জান্নাত লাভ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।